পরমাণু ইস্যু নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের সাথে যুক্তরাষ্ট্রের দফায় দফায় আলোচনা চলছিল। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোতে আগাম হামলা চালাতে পারে এই আশঙ্কায় আলোচনা চলাকালীন অবস্থায় গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের রেজিম চেঞ্জ করার উদ্দেশ্যে খোমেনি প্রশাসনের উপর অপারেশন এপিক ফিউরি অভিযান পরিচালনা শুরু করে। কিন্তু এই অভিযান পরিচালনা করার জন্য যে গোয়েন্দা তথ্যের প্রয়োজন ছিল সেটার বীজ বপন করা হয় 2016 সালে। এই অপারেশনের নাম ছিল অপারেশন শ্যাডো হর্স। অপারেশনের মূল লক্ষ্য ছিল আইআরজিসির ভেতরে থাকা অসন্তুষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ স্থাপন করা। দ্বিতীয় ধাপে অত্যাধুনিক হাই রেজুলেশন থার্মাল ইমেজিং স্যাটেলাইট এবং ড্রোন ব্যবহার করে সুপ্রিম লিডারের কমপ্লেক্স ভবনের গোপন বাংকারের তাপমাত্রা কখন বাড়ে ও কখন কমে তা নিশ্চিত করা। তাপমাত্রা বাড়লে ধরে নেওয়া হতো মিটিং চলছে এবং কমে গেলে মিটিং শেষ। এমনকি ড্রোনগুলো ভবনের দেয়াল ভেদ করে ভেতরে থাকা মানুষের থার্মাল সিগনেচার নিতে পারত। একটি রুমে কতজন মানুষ আছে এবং তাদের বসার ভঙ্গি ও উচ্চতা বিশ্লেষণ করে লক্ষ্যবস্তুকে শনাক্ত করার চেষ্টা করা হয়েছিল। মোসাদ এবং সিআইএ দীর্ঘ সময় ধরে তার ব্যক্তিগত স্টাফ, নিরাপত্তা রক্ষী এবং চিকিৎসকদের এনক্রিপ্টেড যোগাযোগের প্যাটার্ন, বাসভবন এবং দপ্তরের চারপাশের ইলেকট্রিক সিগন্যাল বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে তিনি কখন সেখানে উপস্থিত থাকেন। খোমেনি যখন কমপ্লেক্স ভবনে কোনো মিটিং করে তখন ওই এলাকায় ইলেকট্রিক সিগন্যালের ঘনত্ব বেড়ে যায়। এভাবে গোয়েন্দারা কয়েক বছর ধরে ইরানের খোমেনির প্রতিটি মুভমেন্ট, তার শারীরিক অবস্থা এবং প্রার্থনার সময়গুলো কয়েক হাজার বার পর্যবেক্ষণ করেন। হামলার আগে যোগাযোগ বিভ্রাট করার জন্য খোমেনি কমপ্লেক্স ভবনের পাওয়ার সাপ্লাই করা বিদ্যুৎ গ্রিডকেও টার্গেট করা হয়। গ্রিড হ্যাক করার জন্য অপারেশন শ্যাডো হর্স টিমের সাইবার এজেন্টরা ইরানের ন্যাশনাল গ্রিডের স্কেডা সিস্টেমের ম্যাপও চুরি করতে সক্ষম হয়। তেহরানের স্থানীয় কিছু ব্যক্তি যারা মোসাদের হয়ে কাজ করে তাদের ভূমিকা ছিল বিদ্যুৎ গ্রিড অচল করার জন্য সাব স্টেশনের কাছে গিয়ে ছোটখাটো হার্ডওয়্যার ডিভাইস বা জেমার বসানো। এই এজেন্টরা টেকনিশিয়ান বা কুরিয়ার সার্ভিসের ছদ্মবেশে সাব স্টেশনের কাছাকাছি গিয়ে সিগন্যাল জেমিং ডিভাইস কার্যকর করেছিল। হামলার ঠিক আগ মুহূর্তে তেহরানের কিছু নির্দিষ্ট এলাকায়, বিশেষ করে খোমেনির কম্পাউন্ডের চারপাশের গ্রিডে বড় ধরনের লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট ঘটানো হয়েছিল। এটি করা হয়েছিল মূলত নিরাপত্তা রাডার ও জেমার নিষ্ক্রিয় করা। বিদ্যুৎ চলে গেলে অনেক সময় ব্যাকআপ জেনারেটর চালু হতে কয়েক সেকেন্ড সময় লাগে। ওই সামান্য সময়ের মধ্যেই ড্রোন বা মিসাইলগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে। খোমেনি যখন কোথাও মুভ করেন তার সাথে বিশেষ ধরনের বুলেট প্রুফ গাড়ি এবং সিগন্যাল জেমারবাহী গাড়ি থাকে। হামলার দিন সকালে তার কনভয়কে তেহরান নির্দিষ্ট কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গিয়েছিল। এমনকি রাস্তায় থাকা সিসি ক্যামেরাগুলো হ্যাক করে রিয়েল টাইম ছবি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়। অপারেশন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে অপারেশন শ্যাডো হর্স থেকে সংকেত আসে যে 28শে ফেব্রুয়ারি রাত 2টায় খোমেনি তার বাংকারের নির্দিষ্ট কক্ষে একা থাকবেন। ভেতরে থাকা এজেন্টরা একটি বিশেষ এনক্রিপ্টেড সিগন্যালের মাধ্যমে নিশ্চিত করেন যে সুপ্রিম লিডার বাংকারে প্রবেশ করেছেন। এর মধ্যেই সিআইএ ও মোসাদের সাইবার টিম তাদের ম্যালওয়্যার ডিভাইসগুলোকে অ্যাক্টিভ মোডে নিয়ে যায় যাতে আক্রমণের সময় বিদ্যুৎ গ্রিড অচল করা যায়। খবর শোনা মাত্রই ইসরায়েলের নেভাতিম ঘাঁটি থেকে 4টি F-35 স্টেলথ ফাইটার, ভূমধ্যসাগরে থাকা নেভাল ফ্লিট থেকে 2টি রাডার সিগন্যাল জেমার বিমান, 2টি F-15 স্ট্রাইক ঈগল, কাতারের আলুদেদ বিমান ঘাঁটি থেকে MQ-9 রেপার ড্রোন 4টি এবং সাইপ্রাস থেকে 3টি রিফুয়েলিং ট্যাঙ্কার সহ মোট 15টি যুদ্ধযান নিয়ে ইরানের দিকে রওনা হয়। ইসরায়েল থেকে আসা F-35 বিমানগুলো ইরাক এবং সিরিয়া হয়ে ইরানে প্রবেশ করে। অন্যদিকে ডিয়েগো গার্সিয়া থেকে 2টি B-2 বোম্বার বিমান উড্ডয়ন করে আকাশেই অবস্থান করছিল, যাতে করে F-35 এর প্ল্যান এ যদি ব্যর্থ হয় তাহলে প্ল্যান বি হিসেবে B-2 বোম্বার বিমানকে কাজে লাগানো। কিন্তু তার আর প্রয়োজন হয়নি। F-35 থেকে 4টি GBU-72 বাংকার ব্লাস্টার বোমা ফেলতেই পুরো কমপ্লেক্স ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। নিরাপত্তা এবং যোগাযোগ ধ্বংস করার জন্য কমপ্লেক্স ভবনের ভেতরে থাকা গার্ড হাউস, সিগন্যাল জেমিং সেন্টার এবং যাতায়াতের প্রধান গেটে 3টি ছোট বোমা ফেলা হয়।
এবং কনভয় থেকে পালানো গাড়ি লক্ষ্য করে MQ-9 রিপার ড্রোন থেকে অন্তত 2টি হেলফায়ার R9X মিসাইল ছোড়া হয়েছিল এবং মিশন শেষে একটি ফলো আপ স্ট্রাইক করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় কোনো কিছুই আর অবশিষ্ট নেই। এই 8 থেকে 10টি বোমার সম্মিলিত প্রভাবে পুরো কমপ্লেক্সের কেন্দ্রীয় অংশটি মাটির সাথে মিশে গিয়েছিল। উদ্ধারকারীরা পরবর্তীকালে জানিয়েছিলেন যে বোমার তীব্রতা এবং বাংকার ব্লাস্টার ব্যবহারের ফলে ভবনের কাঠামো এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে ভেতরে কারো বেঁচে থাকার বৈজ্ঞানিক সম্ভাবনা অসম্ভব ছিল। এরপরেই মোসাদের স্লিপার সেল বা গ্রাউন্ড এজেন্টরা ব্যাটল ড্যামেজ অ্যাসেসমেন্ট সংগ্রহ করে দ্রুতই মোসাদের কাছে পাঠিয়ে দেয়। ফলে ইরান এবং IRGC জানার আগেই ইসরায়েল জেনে যায় খোমেনি নিহত হয়েছেন। এই ঘটনার সূত্র ধরে ইরানের গোয়েন্দা সংস্থারা বুঝতে পারে যে মোসাদের এজেন্টরা খোমেনির আশেপাশেই ছিলেন। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সকল ঘাঁটিতে মিসাইল হামলা শুরু করে ইরান। শুরু হয়ে যায় ফুল স্কেলের যুদ্ধ। ইতিমধ্যে ইরানের প্রায় 20টি নেভাল শিপ ধ্বংস করে পুরো নৌবাহিনী এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত পঙ্গু করে দিয়ে ভূমধ্যসাগরে থাকা 2টি নেভাল ফ্লিট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ B-2 স্টিল বোমারু বিমান সহ প্রায় 300-এরও অধিক যুদ্ধ বিমান নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ পুরো পশ্চিমা বিশ্ব ইরানে ম্যাসিভ ডিস্ট্রাকশন চালাচ্ছে। রাশিয়া এবং চীন পাশে থাকার ঘোষণা দিলেও কার্যত প্রয়োজনের সময় এখন কেউই পাশে নেই। ইরান এক অসম যুদ্ধে একাই লড়ে যাচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।